তারাও তো পুরুষ মানুষ, কেন একজন আবু আম্মার হতে পারে না? কেন একজন আবু আম্মার হতে পারবে না? অবশ্যই তাদের মধ্যে হাজারো আবু আম্মার লুকায়িত আছে। তাদের চেতনার মধ্যে শুধুমাত্র চেতনার অভাব, শুধুমাত্র চেতনার অভাব। তাদের মধ্যে হাজারো আবু আম্মার আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে কথা কিভাবে শুরু করলে যে বোঝাতে পারবো এটা আমি বুঝতে পারতেছি না। যে আমাদের রোহিঙ্গা মা বোনেরা তারা অনেক পেরেশান। শুধু তারা না, বরং আমাদের যারা রোহিঙ্গা ভাইয়েরা আছে তারাও। আজকে আমাদের শেখ আবু আম্মার আল জুনুনি, যিনি নিজের সমস্ত কিছুকে পরিত্যাগ করে এই মাজলুম উম্মার জন্য ছুটে এসেছিলেন, এই মাজলুম উম্মার জন্য ছুটে এসে আজকে তিনি নিজেই মাজলুম হয়ে গেছেন। এটি অনেক পরিতাপের বিষয়, অনেক কষ্টের বিষয়। এটা নিয়ে বলতেও অনেক কষ্ট লাগতেছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপর দ্বীনকে ইক্তেফা করেননি। কেউ না থাকলে দ্বীন ধ্বংস হয়ে যাবে, বিষয়টি এমন না। আজকে আমার ভাইয়েরা, আমাদের রোহিঙ্গা মাজলুম মা বোনেরা অনেক কষ্ট পাচ্ছেন। শুধু তারা না, আমরাও অনেক কষ্ট পাচ্ছি। তিনার গ্রেফতার, তিনার কষ্টে আমরাও ব্যথিত। তবে আমাদের এমন হতাশ হওয়া তো উচিত নয়। আমরা যেভাবে হতাশ হচ্ছি, শেখ আবু আম্মার তার সন্তানদেরকে, তার শিষ্যদেরকে এইভাবে শিক্ষা দেননি যে যখন আমি শহীদ হয়ে যাব, আমি অ্যারেস্ট হব জালেমের কারাগারে, তখন তোমরা ভেঙে পড়বে, তখন শুধু আমার স্বপ্ন দেখবে। এমন না। তার স্বপ্নের সন্তানগুলো এমন ছিল না। তার স্বপ্নের সন্তানগুলো ঠিক তেমন, যেমন তিনি তার সন্তানদেরকে, তার শিষ্যদেরকে গড়ে তুলে রেখে গেছে, ঠিক তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে, উহুদের ময়দানে কঠিন আক্রান্ত হয়েছে, কঠিন থেকে কঠিন আক্রান্ত হয়েছে। তো এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের খবর পৌঁছে গেছে সবার কানে কানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছে। তখন সাহাবীদের এমন একটা অবস্থা হয়েছে যে পরিপূর্ণ দিশেহারা হয়ে গেছে। যারা যুদ্ধরত সাহাবী ছিল তারা চিন্তা করলো, আরে রাসূলে যদি জীবিত না থাকে তো আমরা যুদ্ধ করব কার জন্য? তরবারে ফেলে দিয়েছে। কিছু সাহাবী সম্পূর্ণ বসে গেছে, তো রাসূল নেই, কার জন্য যুদ্ধ করব? কিছু সাহাবী পালিয়ে মদিনায় পর্যন্ত চলে গেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নেই, সেখানে আমরা কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র। কদ খালাত মিন ক্বাবলির রাসূল, তার পূর্বেও তো অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে আল্লাহর কোনোই ক্ষতি হবে না, আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। তো প্রিয় মা বোনেরা আমার, আপনারা এটা নিশ্চিত থাকুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হেফাজত করবেন, নিজেই হেফাজত করবেন। চিন্তা করে দেখুন, যেখানে মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা, উনি জীবিত থাকতে কতটুকু বিজয় আনছেন, তার থেকে তার সন্তানরা বেশি বিজয় আনছেন কিনা। তিনি বলে গেছিলেন যে আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আমাদেরকে বিজয় করবেন। এবং আর কাফেররা, আমেরিকা, ওরা ওয়াদা করছিল আমরা বিজয়ী হব, আফগানিস্তানকে ধূলিসাৎ করে দেব। কিন্তু
যুগের পরিক্রমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতকে দেখিয়েছেন, গোটা মুসলিমদেরকে দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য হয়েছে, আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোল্লা মোহাম্মদ ওমর তিনি বিজয় দেখে যেতে পারেননি, কিন্তু তার সন্তানদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করছে। তারা তো ভেঙে পড়েনি এভাবে ভেঙে পড়েনি, এভাবে ভেঙে পড়লে চলবে না, এভাবে ভেঙে পড়লে কখনোই চলবে না। আমাদের বড় বড় শায়েখগণ ওনারা শহীদ হয়েছেন, এই জন্য এই কাফেলা থেমে যায়নি, বরং তাদের শহীদ হওয়ার সাথে সাথে এই কাফেলা আরও পুনরুজ্জীবিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোল্লা মোহাম্মদ ওমরকে নিয়ে গেছেন, এর জন্য আল্লাহ বিজয় দিয়েছেন। শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন, শেখ তামিম আল আদনানী রহিমাহুল্লাহ শহীদ হয়েছেন, শেখ আসেম ওমর শহীদ হয়েছেন, কমান্ডার শেখ হাকিমুল্লাহ মাসুদ শহীদ হয়েছেন। তাই বলে কি তেহরিকে তালেবান থেমে গেছে? না, তেহরিকে তালেবান থেমে যায়নি, বরং তাদের উদ্দীপনা, তাদের জিহাদের জজবা আরও শতগুণ বেড়ে গেছে। শেখ ইয়াহিয়া লিব্বি শহীদ হয়েছেন, তার সন্তানরা থেমে নেই। শেখ ওমর আল খাত্তাবি উনি শহীদ হয়েছেন, শেখ আনোয়ার আবলাকি রহিমাহুমুল্লাহ ওনারা শহীদ হয়েছেন, ওমর আল মুখতার শহীদ হয়েছেন, পরিশেষে শেখ ওসামা বিন লাদেন শহীদ হয়েছেন। তাই বলে কি তার সন্তানরা থেমে গেছে? তার সন্তানরা তো থেমে যায়নি। সোমালিয়ার দিকে তাকান, আল হারাকাতুশ শাবাব কি পরিমাণ বিজয় অর্জন করছে, কি পরিমাণ বিজয় অর্জন করতেছে। গোটা মুসলিম বিশ্ব দেখে নিক, গোটা বিশ্ব দেখে নিক কীভাবে বিজয় অর্জন করতেছে। ওসামার স্বপ্ন, ওসামা শহীদ হয়েছে, কিন্তু ওসামার স্বপ্ন শহীদ হয়ে যায়নি, ওসামার চেতনা শহীদ হয়ে যায়নি। শেখ আবু আম্মার শহীদ হয়ে যেতে পারে, কিন্তু তার চেতনা কখনোই শহীদ হতে পারে না। তার চিন্তা এবং চেতনা শত শত বছর এবং এমনকি ইমাম মাহাদি পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় মা বোনেরা, আপনারা থেমে যাবেন না, আপনারা নুসাইবা বিনতে কাবের মতো যোদ্ধা হবেন। সাথে সাথে আপনাদের সন্তান, আপনাদের স্বামী, তারাও তো পুরুষ মানুষ, কেন একজন আবু আম্মার হতে পারে না? কেন একজন আবু আম্মার হতে পারবে না? অবশ্যই তাদের মধ্যে হাজারো আবু আম্মার লুকায়িত আছে, তাদের চেতনার মধ্যে শুধুমাত্র চেতনার অভাব, শুধুমাত্র চেতনার অভাব। তাদের মধ্যে হাজারো আবু আম্মার আছে, হাজারো আবু আম্মার আছে। প্রিয় মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার এতটুকুই বলার ছিল। আপনারা হতাশ হবেন না, আপনারা কখনোই হতাশ হবেন না ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিজয় লিখে রেখেছেন, অবশ্যই বিজয় লিখে রেখেছেন। তবে আমাদের শেখ আবু আম্মারের জন্য সর্বদা সবসময় শেখের জন্য দোয়া থাকবে, সবসময় দোয়া থাকবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত তিনি আমাদের মাঝে নিয়ে আসেন। আমাদের মধ্যেই আছে মোহাম্মদ বিন কাসেম আছে, সুলতান মাহমুদ গজনবী আছে, আমাদের মধ্যেই, আমাদের চেতনার মধ্যেই আছে, শুধুমাত্র বিকশিত করার অভাব। প্রিয় রোহিঙ্গা ভাইয়েরা, আপনারা আপনাদের চিন্তা চেতনা ঠিক করুন। আপনাদের হতাশা দেখে আমি খুবই অবাক হচ্ছি। আপনারা এক একজনই আবু আম্মার। আপনাদের চেতনা দেখে আমি দেখতে পাই, আপনাদের মধ্যে আমি দেখতে পাই এটা। এই জন্য চিন্তা করবেন না, হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আমার মুসলিমদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি চিন্তা করো না, টেনশন করো না, পেরেশান হবে না, তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে। অর্থাৎ আমরা যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন। এই জন্য আপনারা টেনশন করবেন না। প্রিয় রোহিঙ্গা মা ও বোনেরা, আপনারা দোয়ায় রত থাকেন, দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে মুক্তি ত্বরান্বিত করুক। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাহাদাত লিখে রাখেন, এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে হাজারো আবু আম্মার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিতে সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার এবং বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।